বাংলা ম্যাকুলেশনের টিএলএম কীভাবে তৈরি করতে হবে সেটা আজকে আমরা দেখব। তার জন্য আজকে একটা আর্ট পেপার নেওয়া হবে। সেই আর্ট পেপারের মধ্যে এই রং করা হয়েছে। সোনা গল্প থেকে আমরা এই টিএলএমটা তৈরি করেছি। তো টিএলএমটা দেখে নেব। এই যে দেখুন, এখানে একটা আর্ট পেপারের মধ্যে এই ছবিটা সুন্দর করে আঁকা হয়েছে এইভাবে। গল্পের বিষয়বস্তু যেটা থাকবে, যেটার উপর গল্পটা বেস করে তৈরি করা হবে, সেটার উপরেই টিএলএমটা তৈরি করতে হবে। এই সোনা গল্প থেকে আমি এখানে লিখেছি যে হচ্ছে যেটুকু জায়গার উপর আমরা করেছিলাম এই সোনা গল্পের, যেখানে হচ্ছে একটা ছোট বাচ্চা মেয়ে বাড়ির সামনে উঠোনের মধ্যে হামাগুড়ি দিচ্ছে এবং বাড়ির সামনে একটা বেড়ার উপরে লতা পাতা লাগানো আছে যাতে মেয়েটা বাইরে বেরোতে না পারে, তার জন্য বেড়া দেওয়া আছে এবং বেড়ার উপর লতা পাতা দেওয়া আছে যাতে তার হাত পা না কেটে যায়। এইটুকু গল্পে এইটুকু অংশ থেকে আমরা এই টিএলএমটা তৈরি করেছি। দেখেন, টিএলএম এর উপর দিকে একটা পাইপ লাগানো আছে, এই যে প্লাস্টিকের পাইপ, এটা বাজারেই কিনতে পাওয়া যায়। এই পাইপ একটা উপরে একটা নিচের দিকে লাগানো আছে। গল্পের বিষয়বস্তু অনুসারে এখানে করা হয়েছে। এখানে দেখানো হয়েছে প্রথম উপরে সোনা লেখে গৌরী ধর্মপাল লেখা হয়েছে, তারপরে এই আর্ট পেপারে চারদিকে একটা কালো বর্ডার দিয়ে দেওয়া হয়েছে, তারপর ছবিটা আঁকানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা বাড়ি, বাড়ির সামনে একটা উঠোন, এই উঠোনের মধ্যে মেয়েটা হামাগুড়ি দিচ্ছে, দিতে দিতে বসে আছে। চারপাশ দিয়ে একটু ঘাসের মতন ছবি আঁকিয়ে দেওয়া হয়েছে, এখানে একটা গাছ আঁকানো হয়েছে। আর গল্পে যেরকম দেওয়া আছে বাড়ির সামনে উঠোনের সামনে একটা বেড়া দেওয়া আছে, যে একটা বেড়া দিয়ে দিয়েছি এখানে। আর এখানে বেড়ার উপর দিয়ে লতা পাতা দেখানো হয়েছে যাতে মেয়েটার হাত না কেটে যায়, তার জন্য পাতা দিয়ে দেওয়া হয়েছে। মানে এরকমই একটা গল্পটা যেরকমভাবে করা হয়েছিল সেই অনুসারে ছবিটা আঁকানো হয়েছে। এইভাবে আমাদেরকে টিএলএমটা বুঝিয়ে বলতে হবে, ছবি দেখে দেখে সবার সামনে বুঝিয়ে বলতে হবে, বিশ্লেষণ করতে হবে। দেখুন, এখানে আরেকটা টিএলএম আমরা দেখাচ্ছি পানিজ খাবারের ওপরে। ওই একই রকমভাবে একটা আর্ট পেপারের মধ্যে সুন্দর করে ছবিটা এঁকে নিতে হবে। উপরে প্লাস্টিকের যে পাইপগুলো কিনতে পাওয়া যায় বাজার থেকে, সেটা দিয়ে লাগিয়ে দিতে হবে উপরে নিচে। এবার খুব সুন্দর করে একটা বড় করে উপরে লিখে দিতে হবে বাণিজ্য খাওয়ার। না, বাণিজ্য খাওয়ারের যে গল্পটা আছে, যে পড়াটা আছে, সেই পড়াটার ভিতর থেকেই লিখতে হবে আমরা যে বাণিজ্য খাওয়ার আছে কি কি আমরা পাই বাণিজ্য খাবার থেকে। সেটা একটা সুন্দর করে ছবি আঁকা হয়েছে এখানে। দেখো, মাছ, তারপর এখানে ডিম, মাংস, দেখো মৌমাছি, চাক থেকে আমরা মধু পাই, গরুর কাছ থেকে আমরা দুধ পাই, সেই দুধ থেকে বিভিন্ন রকম জিনিস তৈরি হয়, মিষ্টি, ছানা, মাখন, দই। এর উপরে একটা তৈরি করা হয়েছে বাণিজ্য খাবারের উপরে।
ডিএডের সেকেন্ড ইয়ারে যে ফাইনাল পরীক্ষার যে আর এই এক্সটার্নাল যখন আসবে তাদের সামনে তোমাদেরকে এই চার্টটাকে ঝুলিয়ে নিয়ে বোঝাতে হবে যে গল্পের ওপর বা যে মানে লেসনের ওপর তোমরা তৈরি করছো, সেখানে এই চার্টটা দেখে সেই লেসনের ওপর তোমাদেরকে বোঝাতে হবে যে আমরা কি কি পাই, যেমন প্রাণীজ খাওয়ার থেকে আমরা কি কি পাই, কোন প্রাণীজ খাওয়ার থেকে আমরা কী কী পাই না পাই, এগুলো জিনিস বোঝাতে হবে। তোমরা যেভাবে লেসন প্ল্যানটা তৈরি করবা সেই অনুসারে তোমাদেরকে এই চার্টটা তৈরি করতে হবে এবং সেই অনুসারে তোমাদেরকে এটা নিয়ে পড়াতে হবে, যাতে ছোটো বাচ্চারা যেমন করে বুঝতে পারে সেইভাবে বোঝানোর জন্য এই চার্টগুলো আমরা তৈরি করে থাকি, যাতে ছোটো বাচ্চারা এই চার্ট থেকে অনেক কিছু শিখতে পারে, বুঝতে পারে ছবির মাধ্যমে। খুব সহজ প্রশ্ন উত্তর করতে হয় যাতে ছোট বাচ্চারা বুঝতে পারে। বেসিক্যালি এটা বাচ্চাদের বোঝানোর জন্যই করা, যেটা পরীক্ষায় আমাদেরকে দেখাতে হয়। টিএলএম এর মাধ্যমে ছোট বাচ্চাদেরকে খুব সহজে বোঝানো সম্ভব হয়। টিএলএমের মেন উদ্দেশ্য হচ্ছে যে চার্টের মাধ্যমে বা খুব রঙিন ছবির মাধ্যমে স্কুলের যে ছোট বাচ্চারা থাকে তাদেরকে বোঝানোটাই মেন উদ্দেশ্য। তারা যে যেমন বিভিন্ন রকম জিনিসকে বোঝানো, যেমন অ আ সরিয়ে আ ক খ, তারপরে একে চন্দ্র, তারপরে বিভিন্ন আকার ইকার শেখানো, বিভিন্ন রকমভাবে টিএলএম এর মাধ্যমে শেখানো হয়। এই চার্ট দেখিয়ে দেখিয়ে সুন্দর করে শেখানো হয়, এটাই হলো মেন উদ্দেশ্য টিএলএম এর। টিএলএম এর মাধ্যমে ছোটো বাচ্চারা খুব ভালো বুঝতে পারে, তার জন্যই এই টিএলএমটা করা, যেটা তোমাদের মেনলি পরীক্ষায় বোঝাতে হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।